আসসালামু আলাইকুম। এখন বাংলাদেশের কিছু আলেমদের বিরুদ্ধে কথা বলবো, কথাগুলো শুনবেন, আপনার জন্য দরকার। বাংলাদেশের কিছু আহলে হাদিস নামে আহলে খবিস আছে, তাদের বিরুদ্ধে কিছু কথা বলবো। এই যে বর্তমান খারাপ সময়ে তারা ইরানের বিরুদ্ধে কথা বলতেছে, এই বর্তমান খারাপ সময়ে তারা বলতেছে না যে আমরা ইহুদিদের পক্ষে, এটা তারা মুখে বলতেছে না, কিন্তু এই বর্তমান খারাপ সময়ে ইরানের বিরুদ্ধে কথা বলা মানে ইহুদিদের পক্ষে চলে যাওয়া। এটা আপনি মানেন বা না মানেন, এটাই সত্যি, এটা চূড়ান্ত সত্যি। দেখেন আল্লাহ তাআলা বলেছে, কোরআন থেকে আগে শুনেন, আল্লাহ তাআলা বলেছেন যে লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলেন যে তোমরা অবশ্যই দেখতে পারবে। আল্লাহ কিন্তু বলেন নাই যে তোমরা দেখতে পারবে, আল্লাহ বলেছেন তোমরা অবশ্যই দেখতে পারবে। আল্লাহ তো কখনো মিথ্যা বলেন না, তারপরেও আবার গুরুত্ব দিয়ে বলেছেন তোমরা অবশ্যই দেখতে পারবে। মুসলমানদের সবচাইতে বড় শত্রু হচ্ছে দুইটা জাতি। কোন জাতি? এক নাম্বার আল্লাহ বলেছেন ইহুদি, আর দুই নাম্বারে বলেছেন আল্লাহ মুশরিক। যারা মুশরিক, যারা মূর্তি পূজা করে, যেমন ইন্ডিয়ার খাচ্চর আছে কতগুলি, ওই খাড়াস মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন এই দুইটা জাতি মুসলমানদের সব থেকে বড় শত্রু, এটা তোমরা অবশ্যই দেখতে পারবে, আল্লাহ বলেছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আরো বলেন ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ বলেন যে তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু বানাবে তারা তাদেরই অন্তর্ভুক্ত। প্লিজ আল্লাহর কথা একটু বোঝার চেষ্টা করেন, আমরা বুঝি না, তাই আল্লাহ ভালো করে বুঝিয়ে দিতেছে। আল্লাহ বলতেছেন ওমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু বানাবে তারা তাদেরই অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। তাহলে একবার চিন্তা করেন, আরবের শাসকরা ইহুদি খ্রিস্টানদের বন্ধু বানিয়েছে, তাহলে আরবের শাসকরা তাদের অন্তর্ভুক্ত। আল্লাহর কথা অনুযায়ী তারাও, আরবের শাসকরাও তাদের মতো বেঈমান। আল্লাহর কথা কখনো মিথ্যা হয় না। এখন আল্লাহ তাআলা আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমান এনেছে তারা আল্লাহর জন্য লড়াই করে, আল্লাহর জন্য যুদ্ধ করে। আর যারা মুশরিক, যারা কাফের, যারা বেঈমান, তারা বেঈমানদের জন্য লড়াই করে। এখন আরবের শাসকরা কিন্তু বেঈমানদের জন্য লড়াই করতেছে, তাহলে আল্লাহর কথা অনুযায়ী তারা বেঈমান, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহর কথা অনুযায়ী আল্লাহ তাআলা আরো বলেন ওয়ালান তারদু আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তোমরা ততক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের সন্তুষ্ট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তাদের মিল্লাত না মেনে নিবে। যতক্ষণ পর্যন্ত ইসলাম ধর্ম ছেড়ে না দিয়ে তাদের ধর্মে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে সন্তুষ্ট করতে পারবে না। যখন তোমরা ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে তাদের ধর্মে যাবে তখনই তোমরা তাদেরকে সন্তুষ্ট করতে পারবে। এর একটা চরম উদাহরণ কি, আপনাদের মনে আছে যখন সাদ্দাম ইরানের সাথে যুদ্ধ করেছিল, তখন এই সাদ্দাম কিন্তু আমেরিকাকে বন্ধু বানিয়েছিল ইরানকে ধ্বংস করার জন্য। তো আমরা শেষমেশ কি দেখেছি, এই আমেরিকাই সাদ্দামকে ফাঁসিতে ঝুলিয়েছে। যাদেরকে বন্ধু বানিয়েছে সেই বন্ধুই সাদ্দামকে ফাঁসিতে ঝুলিয়েছে। এখন আল্লাহর কথা অনুযায়ী দেখেন আল্লাহ কি বলেছে, আল্লাহ বলেছে তারা কখনো বন্ধু হয় না, তারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না, তারা হচ্ছে বড় শত্রু। এবার প্রমাণ পেয়েছেন, বন্ধু বানিয়েছে সেই বন্ধুই সাদ্দামকে ফাঁসিতে ঝুলিয়েছে। এবং আল্লাহ তো এটা বলেই দিয়েছে যারা তাদেরকে বন্ধু বানাবে তারা তাদেরই অন্তর্ভুক্ত। এখন এই বর্তমান সময়ে যে আহলে হাদিস নামে আহলে খবিসেরা ইরানের বিরুদ্ধে বলে মানুষকে ইরান থেকে দূরে সরাচ্ছে, এটা কি ঠিক করতেছে? না, এটা কখনোই ঠিক করতেছে না। এখন এই বর্তমান সময়ে আমাদের আকীদা দেখার সময় নাই ভাই, এখন আমাদের দেখতে হবে মুসলিম, আমাদের মুসলিমদের পাশে দাঁড়াতে হবে, ইহুদি খ্রিস্টানদের পাশে দাঁড়ানো যাবে না। এখন আহলে হাদিস নামে আহলে খবিসেরা তারা ইরানের বিরুদ্ধে বলতেছে, কিন্তু মুখে বলতেছে না যে আমরা ইহুদির পক্ষে। এই বর্তমান খারাপ সময় আপনারা জানেন ইরানের বিরুদ্ধে বলা মানে এমনিতেই ইহুদিদের পক্ষে চলে যায়, এটা না বুঝার কিচ্ছু নেই ভাই। আকীদার সমস্যা বাদ দেন না, আকীদার সমস্যা এটা নবীজির যুগেও ছিল, সাহাবীদের ভিতরেও আকীদা নিয়ে তর্ক বিতর্ক হতো, তখন আল্লাহর নবী সেটা ঠিক করে দিত। এখন আমাদের আকীদা দেখা যাবে না। ইসলাম আমাদেরকে শিখায় মুসলমান মাজলুমের পক্ষে দাঁড়াবে, কোনো জালেমের পক্ষে না। সে যেই ধর্মেরই হোক না কেন, মাজলুমের পক্ষে মুসলমান দাঁড়াবে, এটাই আমাদের ইসলাম শিখায়।